ইন্টারনেট ব্রডব্যান্ডের প্রসারের দৌলতে ওয়াইফাই রাউটার একটি জরুরি ব্যবহার্য জিনিসে পরিণত হয়েছে। বাড়িতে, অফিসে কিংবা অন্য কোনো স্থানে, এমনকি ফ্রি ওয়াইফাই জোন যেখানেই ওয়াইফাই ব্যবহার করুন না কেন, আপনাকে মনে রাখতে হবে আপনি কিন্তু একটি রাউটারের সাথে কমিউনিকেটেড রয়েছেন। তো আজ আমরা জেনে নেব রাউটার কেনার সময় কোন কোন বিষয়ে খেয়াল রাখা উচিত এবং সেগুলি নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা আলোচনা করব। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সাধন মণ্ডল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল SM A to Z টেক। ভিডিওটি শুরু করার পূর্বে বিশেষ অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হন অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনটি অন করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি পেতে পারেন সাথে সাথে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমাদেরকে নতুন রাউটার কেনার আগে জেনে নিতে হবে যে আমাদের কি কি রিকোয়ারমেন্ট আছে। ওকে, তো আমি সেই সব নিয়ে এখানে আলোচনা করেছি। প্রথমত আপনাকে ঠিক করে নিতে হবে যে আপনি রাউটার নেবেন নাকি মোডেম। রাউটার কিনতে গেলে সাজেস্ট করছে যে আপনি মোডেম কিনুন, কিন্তু বুঝতে হবে মোডেম ও রাউটার সম্পূর্ণ দুটি আলাদা ডিভাইস, যা দুটি আলাদা আলাদা কাজে ব্যবহার হয়। রাউটারের মাধ্যমে আপনি একাধিক ডিভাইসে ইন্টারনেট কমিউনিকেট করতে পারবেন, আর মোডেমের মাধ্যমে সর্বোচ্চ একটি ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তাই কেনার সময় আপনাকে ঠিক করে নিতে হবে যে আপনি কোনটি কিনবেন। সবচেয়ে বেশি ভালো হয় রাউটার কেনার আগে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা ISPর সাথে, অর্থাৎ যিনি আপনাকে ইন্টারনেট প্রোভাইড করছেন তার সঙ্গে একটু কথা বলে নেওয়া। ওকে, দ্বিতীয়ত 2.4 গিগাহার্জ নাকি 5 গিগাহার্জ নাকি বোথ। 2.4 গিগাহার্জ এবং 5 গিগাহার্জ মূলত রেডিও তরঙ্গকে বোঝায়, অর্থাৎ ফ্রিকোয়েন্সিকে বোঝায়। এগুলোকে ব্যান্ড বলা হয়। 2.4 গিগাহার্জ কানেকশনের রেঞ্জ 5 গিগাহার্জ কানেকশনের চেয়ে অনেক বেশি হয়ে থাকে। অন্যদিকে 5 গিগাহার্জ কানেকশনের ক্ষেত্রে রেঞ্জ কম হলেও স্পিড কিন্তু অধিক পাওয়া যায়। এখানে জেনে রাখা ভালো যে 5 গিগাহার্জ ওয়াইফাইয়ের সাথে 5G ইন্টারনেটের কিন্তু কোনো রিলেশন নেই। ওকে, তৃতীয়ত সিঙ্গেল ব্যান্ড নাকি ডুয়েল ব্যান্ড। সিঙ্গেল ব্যান্ড রাউটারগুলো শুধুমাত্র 2.4 গিগাহার্জ ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবা দেয় এবং তার সর্বোচ্চ স্পিড 300 Mbps। তবে অনেকগুলো ডিভাইস একসাথে কানেক্টেড থাকলে এর স্পিড কিন্তু অনেকাংশে কমে যায়। ছোট ঘরের জন্য সিঙ্গেল ব্যান্ড রাউটার আপনি ব্যবহার করতে পারেন। অপরদিকে আপনার ঘরটি যদি বড় হয় এবং দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে আপনাকে সাজেস্ট করব আপনি চিন্তাভাবনা করে আপনি ওয়াইফাই রাউটারটি কিনবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডুয়েল ব্যান্ড রাউটার কিনতে হবে। ডুয়েল ব্যান্ড রাউটারের আরেকটি সুবিধা হলো এর মাধ্যমে 2.4 গিগাহার্জ এবং 5 গিগাহার্জ ওয়েভ দুটি আলাদা আলাদা ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি করা যায়। ওকে, চতুর্থত ওয়াইফাই 6 রাউটার। আরও অন্য প্রযুক্তির সাথে সাথে পাল্লা দিতে দিতে রাউটারের প্রযুক্তিও বেশ উন্নতি হয়েছে, যার ফলে ওয়াইফাই 6 রাউটারেরও পত্তন হয়েছে। এর দাম বেশি ও যথাযথ ব্যবহার না থাকায় নতুন প্রযুক্তির এই রাউটারগুলো আমাদের ইন্ডিয়াতে তেমনভাবে অতটা জনপ্রিয় নয়। তবে বর্তমানে নতুন ডিভাইসগুলোতে ওয়াইফাই 6 সাপোর্ট যুক্ত হচ্ছে খুবই ধীরে ধীরে। ওয়াইফাই 6 মূলত 802.11ax স্ট্যান্ডার্ড, যা বেশ ডেটা সাশ্রয়ী, ভালো স্পিড প্রদান করে। অন্যদিকে ওয়াইফাই 6 এর অর্থ হলো ওয়াইফাই 6 রাউটারে শুধুমাত্র একটি আলাদা 6 গিগাহার্জ ব্যান্ড যুক্ত থাকা। এই আলাদা ব্যান্ডের সুবাদে অনেক বেশি স্পিড এবং গেমিং বা VR এর সাথে ব্যবহার অনেক কম লেটেন্সি পাওয়া যায়। ফলে যারা অনলাইন গেম খেলেন তাদের পক্ষে খুবই পছন্দের একটি ডিভাইস হলো এই ওয়াইফাই 6। ওকে, এই ছিল আজকের আলোচ্য বিষয়। তো আশা করি ভিডিওটি দেখে ভালো লেগেছে। ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য দিন অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।